না, বুঝতে পারছি ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এক শিল্পী আর এক শিল্পীর শুধু দোষ ধরি, কোনো গুণের বর্ণনা নাই, শুধু মানে কথা হইলে এর ওই হয়েছে, ওর ওই প্রবলেম, সে এই প্রবলেম, তার এই সমস্যা। না, প্রত্যেক মানুষেরই, আমাদেরও তো অনেক দোষ আছে, অনেক আছে, সবারই দোষে গুণেই তো মানুষ। না, ওই জন্য শুধু দোষ ধরলে হবে না, ভাই গুণগুলোও দেখতে হবে। শুধু দোষ তো মানে থাকে, প্রত্যেকেরই দোষ আছে। আমরা যদি নিজেরা নিজেদের সামনে দাঁড়াই, তাও বুঝতে পারবো যে মানে কতটুকুই আছে। যাই হোক, আল্লাহ রহম করুক। শুধু দোষ বর্ণনা না, গুণও বর্ণনা করতে হবে, এবং ভালো মন্দ দুটোই দেখতে হবে। ঠিক আছে ভাই, পরে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আরে বলো না, এই ধরো আমাদের শিল্পী, কবি, সাহিত্যিক বা যাকেই বলি, আমরা লোকজন মানুষ হিসেবেই পারিবারিক বলি, রাজনৈতিক বলি, আর সামাজিক বলি, কথায় কথায় ধরো যে এর দোষ, এর প্রবলেম, মানে প্রবলেম কি কি আছে, সেটা ফেসবুকে কি আর ইতে কি, এগুলোই খালি চর্চা, মানে দোষ, অন্যের দোষ ধরাটা নিয়ে আমরা মানে সবসময় উদ্গ্রীব হয়ে থাকি, উদ্গ্রীব হয়ে থাকি নিজের। এটাই কারণ। কিন্তু এই সংক্রান্ত কিন্তু আপনার একটা গান আছে ভাই। ও হ্যাঁ, তোমার গাওয়া। আমার আমার একক অ্যালবাম, মন মহাজন অ্যালবাম, সাইমুমের ব্যানারে 50তম অ্যালবাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটার মধ্যে অন্যের দোষ ধরতে নিজের চিন্তা চিন্তা মাথায় মাথায় রেখো, রেখো। নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়না হ্যাঁ, দেখো। আজকে আমরা কি ওই গানটা গাইতে পারি? আমার মনে হয় যে ওই গানটাই গাও। তারপরে আমরা গানের এখানে আবার মজার কিছু হ্যাঁ গানের স্মৃতিও আছে, আমরা সেটা পরে এই গানটা তাহলে, যেহেতু কথা চলে আসছে, গানটা শুরু করো। অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, অন্যের বেলা ভুল ধরাটা সহজ হয় যত, অন্যের বেলা ভুল ধরাটা সহজ হয় যত, নির্ভুল কাজ করা বন্ধু কঠিন ঠিক তত, নির্ভুল কাজ করা বন্ধু কঠিন ঠিক তত, অন্যকে শেখাতে কিছু, অন্যকে শেখাতে কিছু, নিজেই আগে শেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, চলতি পথে কারো মাঝে যদি ভুল পাও, চলতি পথে কারো মাঝে যদি ভুল পাও, সংশোধনের জন্য তুমি পরামর্শ দাও, সংশোধনের জন্য তুমি পরামর্শ দাও, দোষে গুণে মানুষ আমরা, দোষে গুণে মানুষ আমরা, এটা জেনে রেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজে পালন করো না যা অন্যকে বলো না, নিজে পালন করো না যা অন্যকে বলো না, ভালো কাজে উৎসাহ দাও, মন্দকে করো না, ভালো কাজে উৎসাহ দাও, মন্দকে করো যে না, তোমার দোষ ঢাকবেন আল্লাহ, তোমার দোষ ঢাকবেন আল্লাহ, অন্যের যদি ঢাকো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও,
আয়নাতে মুখ দেখো, অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গানটা লেখা হচ্ছে আমার, আমি তখন ঢাকা ইতে মানে পাইকপাড়া থাকি, হ্যাঁ। তো এই গানটা মূলত অন্যের দোষ, আমরা যেটা করি সব সময়, যে মানে শুধুই দোষ, ওর এই প্রবলেম, তার এই প্রবলেম, এইটা হয়েছে, ওইটা হয়েছে, কিন্তু নিজেও যে কিছু মানে এই ধাঁচের না হোক, বিভিন্ন ধাঁচের অপরাধের সাথে সম্পৃক্ত, এইটা আমরা বিবেচনায় আনি না। মানুষকে পরামর্শ দেওয়া অথবা উপদেশ দেওয়া অথবা ধরো যে করা, দোষ ধরা, এটা সহজ, যে কেউ যে কারো দোষ ধরতে পারে, কিন্তু নিজেও একদম পরিপূর্ণরূপে নির্দোষ মানুষ হিসেবে উপস্থাপন করা খুব কঠিন, কোনো না কোনো ঝামেলা থাকে। তো সেটার থেকেই মূলত লেখা। কিন্তু এই গানটা লেখার ইয়ে বললেন, কিন্তু এই লেখার পেছনের যে শ্রমটা, এটা আমি তো মানে আপনি লিখছেন ঠিক আছে, শ্রমটা দিছি আমি, কারণ আমার মনে আছে তখন আমি সঙ্গীত পরিচালক, সাহেবের তখন অ্যালবাম করব, আপনার পিছে ঘুরতে ঘুরতে আপনি অফিস ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত, তখন একদিন আসি পাই না, আর ঠিক আছে ছবি কালকে পাবা নিশ্চিত, তা আপনার আসলে বসারই সময় হচ্ছে না। পরে আমি, আমার মনে আছে আমি 3 দিনের এক সিল্লে দিছিলাম আপনার বাসায়, মানে সারাদিন বাসায় থাকি, ভাবি তখন বগুড়ায়, হ্যাঁ, মানে বেড়াতে গেছে, ওই সময় আপনি রান্না করে খাওয়াইছিলেন আমার মনে আছে, অফিস করে এসে রাত্রে আমাকে রান্না করে খাওয়ান, আমি বসে থেকে আপনি কখন আসবেন গান, এই আইসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে গানটা লেখা, মানে 2 দিনের পরে, 2 দিনের পরে 2টা গান একসাথে লেখা, একটা এটা একটা, আর একটা ছিল হচ্ছে যে মালিক তুমি দাও দিশা দাও, ওই অ্যালবামেরই আরেকটা গান ছিল আর কি। মানে এটা আমাদের ওই যে তুমি যখন এসে 2-3 দিন ধরে থাকলা, যে গান দেয়া লাগবে, আমারও এদিকে সাইমন থেকে ফোন দেয় আমাকে পরিচালক, তখন তৎকালীন পরিচালক আমাকে ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার তুমি একটা গান নিতে 3 দিন ধরে গেছো, একদিনের ছুটি নিয়ে, খবর নাই। আমি বললাম ভাই আমি বগুড়ায় যাইনি, আমি ঢাকাতেই আছি, মাসুদার পিছেই আছি। তো পরে আমাকে সাহস দিল এবিএম নোমান ভাই, তখন আমাকে বললে শোনো, গান না নিয়ে আসবা না তুমি, যেহেতু সময় ব্যয় করছোই, মানে গালিগালা শুনতে হয়েছেই, সুতরাং গান না নিয়ে তুমি আসবা না। তো এই যে একটা পেরেশানি, এবং ওই সময়ে আপনার আসলে মানে ব্যস্ততা তো ছিল সবসময়, এখনো আছে, কিন্তু ওই সময় আসলে কালচারালি ব্যস্ততাটা বেশি ছিল। যেমন হচ্ছে যে সংস্কৃতি কেন্দ্রে চাকরি করা অবস্থায় সারা বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর লোকজনের একটা চাহিদা ছিল আপনার কাছে গান নেওয়ার। এরপরে অফিসের ব্যস্ততা তো আছেই, অফিসের পাশাপাশি আপনাকে যে মানে আলাদা কাজ দেওয়া হতো, যে দেখা যায় যে অফিসের কাজ শেষ কিন্তু দেখা যায় অফিসের প্রোগ্রাম, এই প্রোগ্রাম অ্যারেঞ্জের দায়িত্বও আপনার, তো সব মিলে আসলে হয়ে উঠতো না। আমরা বুঝতাম কিন্তু আমাদেরও দরকার, আমরা ওই জন্য এই গানটা ধরো যে আসলে তো গানের মূল যে বডিটা তৈরি করা বা চিন্তার খোরাকটা, সেটা দেখা যায় হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা চিন্তা এসে যায়, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে গিয়ে সেটার পূর্ণতা পায় হয়তো বসে। আপনি মুরগি মাখাইতে মাখাইতে এই থিমটা মাথায় আসছিল, আপনি মুরগি রান্না করবেন তো মাখাচ্ছেন, এই মাখাতে মাখাতে আপনার থিমটা মনে হয়েছে, মাখানো শেষ আপনি এসে লেখা শুরু করছেন। এরপরে গানটা মুখটুকু লেখার পরে আপনি যে মুরগি আবার উঠাই দিয়েছেন, ওদিকে রান্না হয়েছে, 1 ঘন্টা হওয়ার পরে আপনি আবার ঝোল থাকতে গেছেন, যে একটু ঝোল কেমন হয়েছে, লবণ টবণ হয়েছে কিনা। এইভাবে আমার মনে আছে যে একটা মুরগি রান্না হতে যতক্ষণ লাগে, এই সময়টায় আপনার রান্না করা গান লেখা, মানে গান রান্না আর মুরগি রান্না একসাথে হয়েছে আর কি। যাই হোক, এটা লেখার একটা স্মৃতি। তো বিষয়টা হচ্ছে গানের মূল যে থিমটা, অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো, নিজের সামনে নিজেই দাঁড়াও, আয়নাতে মুখ দেখো। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব পারস্পরিক দোষ ধরার ক্ষেত্রে বা মানুষের দুর্বল দিকটা বের করার ক্ষেত্রে নিজের দিকেও একটু তাকানো, যে আসলে আমরা কতটুকু সলিড বা ভালো। যাই হোক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানে সঠিক পথে চলার তৌফিক দান। আর এই অ্যালবামের যতগুলো গান আছে সবগুলোই ফোক গান, তো ব্যাপক জনপ্রিয়, মন মহাজন ব্যাপক জনপ্রিয় গানের মধ্যে সবচেয়ে অন্যতম ছিল এইটা। এই গানটা বেশি ছিল এবং এটা আমরা শুটিং করছিলাম
সিলেটে আপনার ওই শ্রীমঙ্গল, এরপরে হচ্ছে যে মৌলভীবাজারের ওই যে আপনার পাহাড়ের ইতে ওখানে আচ্ছা, আমরা শুটিং গানটা করেছি। লিংকে দিয়ে দেব প্রয়োজনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটা লিংক ইনশাআল্লাহ দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সাইমুমের ইয়েতেও পাবে, ইউটিউব ইনশাআল্লাহ। চ্যানেলে এটা পাবেন ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।